পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কংসাবতী নদীর জল বাড়ার সাথে সাথে ভাঙছে একের পর এক বাঁশের সেতু। পাঁশকুড়া ডোমঘাট বাঁশের সেতু, মাগুরি জগন্নাথ চকের চরকপোতার বাঁশের সেতু ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে সাধারণ মানুষ ঘুরপথে যেতে হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের নজরদারি চালাচ্ছে পাঁশকুড়া কংসাবতী নদীর বিস্তীর্ণ এলাকায়। তবে ক্রমশ বাড়ছে কংসাবতী নদীর জলস্তর। ভেঙে যাওয়ার ফলে তোমার কি অসুবিধা হলো? এইবার ক্ষতি হলো, আর এখন নৌকাও তো চলবে নি, এখন মাস 2 মাস আর সাধারণ মানুষ অসুবিধায় পোল দিয়ে যেতে হবে, সামনে বীজ, স্কুলের বাচ্চা কাচ্চা অসুবিধা সবাই। আর এই সাঁকোটা করতে কেমন কি এমন তোমাদের এই তো গ্রামবাসী সাহায্য করে, সেই উপরে গ্রামের লোক আর স্কুল পাড়া। তো হঠাৎ করে এই যে সাঁকো ভেঙে গেল, মানুষের একটা যাতায়াতের অসুবিধা ছিল, খুবই অসুবিধা হলো, স্কুলের প্রচুর অসুবিধা। আচ্ছা, বর্তমানে তাহলে এখন 5-6 মাস পরে আবার সেই কার্তিক, অঘ্রাণ মাসে, হ্যাঁ কার্তিক অঘ্রাণ ছাড়া আর হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম দাঁড়িয়ে আছে পিছনে, আর এই সাঁকোটা কি ভেঙে রয়েছে। দাদা, এই মুহূর্তে কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং একাধিক বাঁশের সেতু ভেঙে পড়ছে। এখন এই মুহূর্তে পাঁশকুড়ার পরিস্থিতি কি আছে? না, পাঁশকুড়ার পরিস্থিতি স্বাভাবিকভাবেই আছে, ভয় পাওয়ার কিছু নেই। অতিরিক্ত বর্ষণের ফলে এবং বাঁকুড়া এনভায়রনমেন্টের বৃষ্টির পরিমাণ পূর্ব মেদিনীপুর জেলা থেকেও বেশি হচ্ছে, সেই জন্য জলের স্তর ক্রমশ কংসাবতী নদীতে বাড়ছে। কংসাবতী নদীর উপর দিয়ে জলটা রূপনারায়ণে যে পড়ে, তো আমরা জল বাড়ছে, আমাদের এখনও বিপদসীমার উপরে জল ওঠেনি। তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, সম্পূর্ণ জলটাই হচ্ছে বর্ষার জল। এবং যে বাঁধগুলো আমাদের গত সেপ্টেম্বর মাসের 18 তারিখে গত বছর ভেঙে বন্যা হয়েছিল, সেই বাঁধ বাঁধার কাজ শেষের পথে। তো সেই ক্ষেত্রে যেভাবে এখন অবধি বাঁধ বাঁধা হয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ভাঙার এই মুহূর্তে কোনো ভয় নেই। মানুষকে ভীত না হয়ে সবাইকে বলবো সজাগ থাকার জন্য, কিন্তু ভয় পাওয়ার বা প্যানিক কোনো রকমভাবে যেন না প্যানিক হন। যে জলস্তর বাড়ছে, সেই জলস্তরের এখনও আমরা বিপদসীমার উপরে কংসাবতী নদী যাই। এই যে বাঁশের সেতুগুলো ভেঙে গেল, সেক্ষেত্রে কতগুলো গ্রাম এই মুহূর্তে? বাঁশের সেতু ভাঙার ফলে গ্রাম বিচ্ছিন্ন হচ্ছে না, অনেক মানুষকে হয়তো অনেকটা রাস্তা ঘুরে আসতে হবে, যে সমস্ত কংক্রিট ব্রিজ আছে সেইগুলো। তবুও আমাদের যে 15 নম্বর ওয়ার্ড পাঁশকুড়া পৌরসভার সঙ্গে চৈতন্যপুর এবং ঘোষপুর জিপির কানেক্টিং সরাইঘাট ব্রিজ ভেঙে পড়ে গেছে, যার ফলে বেশ কিছু গ্রাম ওখানে বিচ্ছিন্ন হচ্ছে। এবং ডোমঘাটের কাছে একটি ব্রিজ ভেঙেছে, সেই ব্রিজের জন্যে বিচ্ছিন্ন হয়েছে। গোবিন্দনগর এবং মাইসরার কানেক্টিং, মাইসরাতে একটি ব্রিজ ছিল, সেটাও ভেঙে গেছে, সেই ব্রিজ ভাঙার জন্য সেখানেও মানুষ বিচ্ছিন্ন হয়েছে। তো আর প্রচুর পরিমাণে জমা কচুরি পানা নদীতে আছে, যার ফলে জলস্তরটা পাঁশকুড়া থেকে একটু বেশি বৃদ্ধি হচ্ছে। এবং সেই কচুরি পানা যে সমস্ত জায়গাগুলিতে নদী বাঁধ ভাঙন ধরেছিল, সেই ক্ষেত্রে কি বাড়তি কোনো সতর্কতা? ইরিগেশন দপ্তর সম্পূর্ণভাবে নজর রেখেছে, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে নজর রাখছে। এখনও অবধি সেই বাঁধ কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন হয়নি, যেখানে বাঁধার কাজ শুরু হয়েছে, প্রায় শেষের পথে বাঁধার কাজ। তো সেই ক্ষেত্রে বলবো যে মানুষকে ভীত না হয়ে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করবো।